মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সর্দার, তাই সংস্থাকে শক্তিশালী করতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। আগামী 2-1 দিনের মধ্যেই মাদক প্রতিরোধ আইনের সংশোধনী সংসদে উপস্থাপন করা হবে, আর চলতি অধিবেশনেই তা পাশ করা হবে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসের আলোচনায় এই কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দিবসটির আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আক্ষেপ করে বলেন, প্রায় 250 বছরের আইন দিয়ে বর্তমানে মাদক প্রতিরোধ বা নির্মূল সম্ভব নয়। তাই নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এটিকে যুগোপযোগী করার কাজ চলছে। পাশাপাশি স্বয়ংক্রিয় অস্ত্রধারী মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে অস্ত্রহীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে শক্তিশালী করতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। রাষ্ট্র চলে আইন কানুন দিয়ে, আইনের ভিত্তি দিয়ে। আইন নাই, আমরা অপরাধীকে কিভাবে সাজা দেব, আদালত কিভাবে বিচার করবে, আমাদের অফিসাররা কিভাবে গ্রেফতার করবে, জীবনের ঝুঁকি নিয়ে তাদের সাথে কিভাবে সংগ্রাম করবে। আইন ছিল না, রাষ্ট্র কিভাবে চলেছে মালুম নাই। আইন করে যায়, বাস্তবায়নের সময় ভুল ত্রুটি হয়তো ধরা পড়বে, সেটা সংশোধন হবে। তা আইনই নাই, বাস্তবায়ন হবে থেকে। জুয়ার বিরুদ্ধে কিভাবে ফাইট করব, মাদকের বিরুদ্ধে কিভাবে সংগ্রাম করব। ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার ফাইট করতে যাচ্ছে অটোমেটিক অস্ত্রওয়ালা মাদক কারবারিদের বিরুদ্ধে। পরে গণমাধ্যমের সঙ্গে চলমান নানা ইস্যুতে কথা বলেন মন্ত্রী। সীমান্তে অনুপ্রবেশের বিষয়ে এক প্রশ্নের জবাবে তার দাবি, ভারত চেষ্টা চালালেও কেউ অনুপ্রবেশের সুযোগ পায়নি বাংলাদেশে। তাদের কিছু হয়তো নির্বাচনী এজেন্ডা ছিল, সেই হিসাবে হয়তো তারা এটা প্রদর্শন করতে পারে যে তারা বিদেশি নাগরিক থাকলে করবে, ফেরত পাঠাবে। বাট এই প্রক্রিয়াটা যথাযথ নয়। আপনাদের কাছে কি পরিসংখ্যান আছে, কতজন পুশিন হয়েছে আছে? আমাদের কাছেও আপনাদের এই যে সংখ্যা উল্লেখ করছেন সেরকম কোনো সংখ্যা নাই। আমরা একজনকেও পুশিন হতে দেইনি। আমাদের বিজিবি সতর্ক অবস্থায় আছে। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গেও হালনাগাদ তথ্য জানান মন্ত্রী। বেনজিরকে গ্রেপ্তার করার পরে যে ইমেইলে মেসেজ দিয়েছিল 30 দিনের ভিতরে যেন আমরা প্রয়োজনীয় কাগজপত্র পাঠাই তাকে ফেরত আনার ব্যাপারে, আমরা 3 দিনের ভিতরে তৈরি করে দিচ্ছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেটা ইউই গভর্নমেন্টের কাছে গিয়েছে, আমাদের এমবেসি ইউই গভর্নমেন্টের কাছে হস্তান্তর করেছে কয়েকদিন আগে। ইউই গভর্নমেন্টের তরফ থেকে আমাদেরকে এখনো কিছু জানানো হয় না, আশা করি খুব শিগগির জানানো হবে। এ সময় ভারতে গ্রেফতার শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের কম সময়ের মধ্যে ফেরত পাওয়া এবং অসমাপ্ত তদন্ত শেষ করে দ্রুতই অভিযোগপত্র দেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন সালাউদ্দিন আহমেদ। আমরা অপেক্ষা করছি, আশা করি তাদেরকে আমরা ফেরত পাবো এবং অসম্পন্ন তদন্ত সম্পন্ন করে আমরা যথাযথভাবে চার্জশিট প্রদান করতে পারবো। ধন্যবাদ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।